একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় যাচ্ছে কিনা? জায়েজ বলা দূরের কথা, তুই এক জায়গায় থাকবি? ওর প্রশ্ন ছিল এটা যে হুজুর যুবক যুবতী রাতের বেলা এক জায়গায় ঘুমানো যায় যাচ্ছে। ঘুমানো যায় যাচ্ছে, আপনি তো ঘুমাবেন না? ঘুমাবেন? শরীফ থেকে শরীফা হয়ে আপনি কি ঘুমাবেন? কথা বলেন। এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে, কি হবে আপনার বোনের, আপনার মেয়ের, আপনার ফুফুর? শুধু আমারটা হবে, আপনি টের পাচ্ছেন না? আগামী তো দিয়ে দেশ ভরে যাবে। আর এখন ট্রান্সজেন্ডার নামে নাম দিয়ে হিজড়াদের চালাতে চায়। কে বলেছে হিজড়া এটা শারীরিক সমস্যা? আর এই সমকামিতাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা। আমার প্রথম কথা ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে ও যৌনবাদী। আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করিস। আর কোন শয়তানের বেকারগ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না। নামেন ওখান থেকে। আপনি জাহান্নামে যেতে চান, একা চান, আরো ঠেলে দেব। আমি যেতে চাই না। সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় 34টা ধরা পড়েছে আমার এই ছোট মেধায়। এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বইও নিয়ে এসেছেন, ধরিয়ে দিয়েছে। এটা যদি শুধু সিলেবাসে থাকতো, কসম আল্লাহর কিছু বলতাম না। আজ হয়তো সিলেবাসে আছে, কালকে রাষ্ট্রীয়ভাবে নিজেরা আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে। শরীফ থেকে শরীফা এটা অত সহজ বিষয় না। সকালবেলা একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে। আপনি হন শরীফা হন আর লতিফা হন, আমার নিষেধ নেই। কিন্তু বিকাল বেলায় যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে, তখন তো আপনি আর একটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। এখন যদি বলেন মহিলা হোস্টেলে সিট নিলাম তাতে কি হয়েছে, আমি তো শরীফা। আরে বেটা, তুই শরীফা যতই দাবি করবি, মাল তো তুই শরীফ। ওখানে আমার বোন আছে, আমার মেয়ে আছে, আমার ফুফু আছে, এই কথা বলেন না কেন? ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে? শেষ করে দেবো না চালাবো? চালালে তো সমস্যা, আমি তো মরে যাবো। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায়। আগামীতে সময় দিন ভাই, হচ্ছে না, মেলা কষ্ট হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 15 মিনিট তো আর হয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা হলে ভালো হয়। কি করি, আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। হ্যাঁ দেবেন, দেন। ঠিক আছে। 3টা বছর আসলে ভেতরে ছিলাম, তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ। একেবারে 24 ঘন্টা ফাঁসির কন্ডেন্স ছিলি। খাবার দাবার ভালো না, চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠানগুলো শুরু করি। মানুষ যে মুরব্বী মানুষ বলে হুজুর হাত চেপে ধরে, কি করে বাধ্য হয়ে আসি। শরীরও কটল করে না, এই গলাও সাপোর্ট করে না, শেষে কষ্ট হয়ে যায়। আপনারা যাওয়ার সময় আমার এই জেলখানা থেকে লিখিত এই 2টা বই, দাম্পত্য সমস্যা এবং সমাধান, এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে। 2টা আছে, স্টেজে পাওয়া যায় মাত্র কয়টা, 200টা পিস আছে। যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে, কাজে লাগবে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছে, বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে, যদি মানুষ হয়।